হ্যালো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে মাত্র 10 মিনিটের মধ্যে এইটা বানিয়ে দেখতে পারেন। কোনো রকম তেল আটা ময়দা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যায়, খেতে ভীষণ টেস্টি। আর দেখুন একদম নরম তুলতুলে জালিদার। এটা বাদামের চাটনি হোক বা টমেটোর চাটনি, এমনকি যে কোনো আচারের সঙ্গে আপনারা খেতে পারবেন, খেতে ভীষণ টেস্টি হয়। টিফিনটি তৈরি করার জন্য দেখুন সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হাফ কাপ সুজি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। টক দই ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দেবেন না, আগে একটু বাইরে বের করে রাখবেন, তারপরে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে হাফ কাপ জল। এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একবারে না মিশিয়ে। দেখুন এখানে পুরোটা জল দিয়ে দিলাম। এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল লেগেছে আমার, তবে এখানে আপনাদের জলের পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, সেইভাবে আপনারা বুঝে দেবেন। এবার এটা রেস্টে রেখে দেবো আমি 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা সরিয়ে নিচ্ছে। যেহেতু সুজি দেওয়া রয়েছে, সুজিটা ফুলে একটু ঘন হয়ে গেছে ব্যাটারটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে সামান্য আর একটু জল। এবার এটা মিক্সিতে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন এখানে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এটা খুব বেশি ঘন করা যাবে না, দেখুন ঠিক এরকম পাতলা তৈরি করে নিতে হবে। এবার এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চিমটি মতন নুন দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা যদি না থাকে আপনারা এর মধ্যে ইনো ব্যবহার করতে পারেন, যদি বেকিং সোডা ব্যবহার করতে না চান। এটা দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে 2 থেকে আড়াই হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি। একটু গোল শেপ দেওয়ার পর দেখুন কিছুক্ষণের মধ্যে উপরটা একদম ড্রাই হয়ে যাবে আর এরকম ছিদ্রযুক্ত হবে। 30 থেকে 40 সেকেন্ড পর দেখুন পুরো একদম ড্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পর এটা 10 সেকেন্ড একটু হালকা করে এইভাবে সেঁকে নিতে হবে। দেখুন দুপাশটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে আমি নামিয়ে নেব। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। একদম কম সময়ের মধ্যে সকালবেলা জলখাবারের জন্য দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করলাম। এর সঙ্গে আপনারা বাদামের চাটনি খুব সহজে বা টমেটোর চাটনি হোক বা যে কোনো আচারের সঙ্গে খেয়ে দেখবেন, সবার ভীষণ ভালো লাগবে। দেখুন একইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আর প্রত্যেকটা খুব সুন্দর জালিদার হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা আজকের এই হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর দেখুন কত সুন্দর সফট হয়েছে। অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। দেখুন এটা খুব সুন্দর সহজেই ছিঁড়ে যাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয়েছে।